আপনি কি জানেন পৃথিবী ভূমিকম্পের মাধ্যমে নিজেকে রিসেট করে নেয়? আচ্ছা, কল্পনা করুন যদি আমাদের পৃথিবীতে কখনো ভূমিকম্পই না ঘটতো, তাহলে কেমন হতো আমাদের এই পৃথিবী? স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আমাদের প্রতিদিনের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। আমরা জানি পৃথিবী নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয় যেমন ভূমিকম্প, সুনামি, বন্যা ইত্যাদির সম্মুখীন হয়। কিন্তু এক প্রশ্ন ওঠে, পৃথিবী ভূমিকম্পের মাধ্যমে নিজেকে রিসেট করে? এবং যদি ভূমিকম্প না হতো তাহলে পৃথিবীর কী ক্ষতি হতো? আজকের এই আলোচনাটিতে আমরা পৃথিবীর ভূমিকম্পের প্রভাব ও এর গুরুত্ব এবং কিভাবে এটি আমাদের পৃথিবী এবং জীবনের জন্য অপরিহার্য হয়ে দাঁড়ায় সে বিষয়ে জানব। ভূমিকম্প হলো পৃথিবীর একটি স্বাভাবিক প্রক্রিয়া। ভূমিকম্পের বৈজ্ঞানিক ব্যাখ্যার দিকে লক্ষ্য করা যাক। ভূমিকম্প পৃথিবীর অভ্যন্তরে সঞ্চিত শক্তির মুক্তির ফলে ঘটে। পৃথিবীর শীর্ষস্তরটি এক ধরনের টেকটনিক প্লেটের দ্বারা বিভক্ত, এবং যখন এই প্লেটগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষে আসে বা সরে যায়, তখন শক্তির এক ধরনের জমা হয়ে যায়, যা এক সময় ভূমিকম্পের আকারে বেরিয়ে আসে। এই ভূমিকম্প শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয়, বরং এটি পৃথিবীর ভূতাত্ত্বিক স্বাস্থ্য বজায় রাখার একটি প্রক্রিয়া। এর মাধ্যমে পৃথিবী নিজেকে রিসেট করে, যা তার স্থিতিশীলতা ও কাঠামোকে মজবুত করে। পৃথিবী কেন ও কিভাবে নিজেকে রিসেট করে? আমরা যদি একটু গভীরভাবে ভাবি, পৃথিবী ভূমিকম্পের মাধ্যমে আসলে কি কাজ করে? এটি পৃথিবীর অভ্যন্তরীণ শক্তির মেটামরফোসিসের মতো, যেখানে এক ধরনের জড়তা বা অস্থিরতা ভেঙে নতুন স্থিতিশীলতা সৃষ্টি হয়। ভূমিকম্পের ফলে পৃথিবী পৃষ্ঠের নানা স্তর পরিবর্তিত হয়, এবং এর ফলে নতুন নতুন ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য যেমন পর্বত, অগভীর সমুদ্র, নদী প্রণালী ইত্যাদির সৃষ্টি হয়। এই সমস্ত পরিবর্তন পৃথিবীকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ করে দেয়, যা নতুন শক্তি এবং স্থিতিশীলতা প্রদান করে। একটি উদাহরণ দেখা যাক। হিমালয় পর্বতাঞ্চলে ক্রমাগত ভূমিকম্প হচ্ছে, যা এটি আরও উঁচু হয়ে উঠতে সহায়তা করছে। এটি প্রমাণ করে যে পৃথিবী নিজেকে পুনরুদ্ধার করতে এবং নতুন গতিতে চলতে ভূমিকম্পের মাধ্যমে কাজ করে। প্রশ্ন উঠতে পারে, যদি পৃথিবী ভূমিকম্পের মাধ্যমে নিজেকে রিসেট না করত, তাহলে কি ঘটত? আমাদের পৃথিবী তখন হয়তো এক স্থির অবস্থায় পড়ে থাকত এবং প্রাকৃতিক ভারসাম্য ভেঙে যেত। ভূমিকম্প না হলে পৃথিবীর টেকটনিক প্লেটের গতিতে সমস্যা সৃষ্টি হতো, যা ভূগর্ভস্থ শক্তি জমা হতে থাকতো। এই শক্তি একসময় নির্গত হয়ে এমন বিপর্যয় সৃষ্টি হতো যা আরও বেশি তীব্র ও অনিয়ন্ত্রিত হয়ে উঠত। যেমন আমরা জানি, ভূমিকম্পের মাধ্যমে পৃথিবী তার স্তরগুলো সমন্বয় সাধন করে। যদি এটি না হতো, তবে পৃথিবীর ভূতাত্ত্বিক ভারসাম্য একসময় ধ্বংস হয়ে যেত। এর ফলে স্থায়ীভাবে পৃথিবী অনিয়ন্ত্রিত বিপর্যয়ের মুখে পড়ত। মানব জীবনে ভূমিকম্পের প্রয়োজনীয়তা। ভূমিকম্পের প্রভাব শুধু পৃথিবীর উপরই সীমাবদ্ধ নয়, এটি আমাদের জীবনেও গভীরভাবে প্রভাব ফেলে। মানুষ এবং প্রকৃতি একে অপরের সঙ্গে মিলে পৃথিবীকে সমর্থন দেয়। পৃথিবী ভূমিকম্পের মাধ্যমে তার সমস্ত প্রাচীন শক্তি নতুন করে মুক্ত করে, যা পৃথিবীর অভ্যন্তরীণ শক্তিকে আপসেট করে এবং আমাদের পৃথিবীকে জীবন ধারণের উপযোগী করে তোলে। এমনকি জীবনের কিছু কঠিন মুহূর্ত, যেমন ব্যক্তিগত বিপর্যয় বা সংগ্রাম, আমাদেরও নিজেকে রিসেট করতে শেখায়। এই ভূমিকম্পের মতো ঘটনা আমাদের চারপাশে ঘটে, আমাদের জীবনের অস্থিরতাকে এক ধরনের নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে মিটিয়ে দেয়। ভূমিকম্প ছাড়া আমাদের পৃথিবী কেমন হতো? এমন প্রশ্ন কিন্তু আমাদের সবার মনেই আসে। বাস্তবে ভূমিকম্পের অভাবে পৃথিবী হতে পারত অনেক বেশি অস্থিতিশীল, এবং প্রাকৃতিক বিপর্যয়ের মাত্রা অনেক বড় হয়ে উঠত। আমাদের আশেপাশের পরিবেশ এবং পৃথিবীকে সুস্থ রাখার জন্য ভূমিকম্প একটি প্রয়োজনীয় প্রাকৃতিক প্রক্রিয়া। আসলে পৃথিবীতে যা কিছু ঘটে তা আমাদের ভালোর জন্যই ঘটে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য ঘটে। ভূমিকম্প না হলে হয়তো আমরা এই পৃথিবীকে সহ্য করতে পারতাম না। পৃথিবী হয়তো একটি স্থির অবস্থায় চলে যেত এবং আমাদের জীবনের জন্য আরও বিপজ্জনক হয়ে উঠত। তাহলে আমরা দেখতে পেলাম যে ভূমিকম্প শুধুমাত্র একটি প্রাকৃতিক বিপর্যয় নয়,
এটি পৃথিবী এবং আমাদের জীবনকে নতুনভাবে রিসেট করার একটি উপায়। এটি আমাদের দেখায় কখনো কখনো বিপর্যয় বা কষ্টের মধ্যে কিছু ভালো দিক লুকিয়ে থাকে, যা আমাদের জীবনকে নতুন এক দিগন্তে নিয়ে যেতে পারে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং এমন আরও নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।